তাহলে এলাম যে গ্রামে আমরা এলাম লীলা আস্বাদন করার জন্য। আজকে লীলার নাম কি বলেছিলাম মায়েরা? চণ্ডাল উদ্ধার। আমরা এলাম এই যে ঠাকুর মশাইরা মন্ত্র বলে না সুরে সুরে, অপবিত্র পবিত্র বলে না সুরে, যে গ্রামের সুর এটা, যে গ্রাম থেকে এই সুরটা এসেছিল প্রথম, সেই গ্রামেরই লীলা আস্বাদন করবো মায়েরা। মৃত্যুর সময় ভগবানের নাম করলে যে মুক্তি হয় তার প্রমাণ আমরা লীলার মধ্যে পাবো। কি করে ভগবানকে সেবা দিলে ভগবানের কৃপা পাওয়া যায়, উলুধ্বনি মায়েরা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই গ্রাম থেকে 5টা ব্রাহ্মণ এসেছিল, 5জন। পশ্চিমবাংলায় 5জন ব্রাহ্মণ এসেছিল। সেই ব্রাহ্মণ থেকে আজকে এই ব্রাহ্মণ সমাজ তৈরি হয়েছে। যে গ্রামের ব্রাহ্মণরা এসেছিল সেই গ্রামটার নাম হলো কাণ্ডকুব্জিও গ্রাম। কাণ্ডকুব্জিও গ্রাম, এখন তাকে বলা হয় কনৌজ, যেখানে রাজা কনিষ্ক রাজত্ব করেছিল, মাথা কাটা কনিষ্ক। সেই কনৌজ গ্রামের লীলা আমরা শুনবো মায়েরা। ভক্তের চরণ ধরে আস্বাদন করব সেই লীলা। সেই ভক্তের নাম হলো বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা মন্দিরে বসে ভগবানকে সেবা দেয়, ভগবানকে পূজা দেয়। আজও মন্দিরে বসে ভগবানকে সেবা দিয়েছে, পূজা দিয়েছে, আর মন্দিরে বসে বসে ভগবানের নাম গাইছে, ভগবানের নাম গাইছে, ভগবানের নাম স্মরণ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। উলুধ্বনি মায়েরা। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে। উলুধ্বনি মায়েরা বেঁচে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। মন্দিরে বসে বসে বিষ্ণু শর্মা ভোগ লাগিয়েছেন ভগবানের। এমন সময় একটা খবর কানে ভেসে এলো, ধাইমা ছুটে এলো, বিষ্ণু শর্মা, বিষ্ণু শর্মা, তোমার একটা সুখবর আছে, একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে। বলো কোনটা আগে শুনতে চাও? বলে ভালো খবরটাই আগে বলো। বলে ভালো খবর হলো তোমার একটা ছেলে হয়েছে। আর খারাপ খবর? খারাপ খবর হলো তোমার স্ত্রী সন্তানটাকে জন্ম দিতে গিয়ে তোমার স্ত্রী মারা গেছে, মারা গেছে। অশ্রু নয়ন জলে বুক ভাসিয়ে মন্দিরে বসে বসে কাঁদে। আর বিষ্ণু শর্মা বলে, ভগবান, আমি তোমার কাছে সন্তান চেয়েছিলাম, যে আমায় একটা সন্তান দাও, যে সন্তান আমি মারা যাওয়ার পরেও তোমায় সেবা দিতে পারবে, তোমায় পূজা করতে পারবে। তুমি সন্তান দিলে বটে, কিন্তু তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে। মন্দিরে বসে বসে কাঁদছে বিষ্ণু শর্মা। হঠাৎ করে সেই ধাইমা যখন খবরটা দিল না, মন্দির থেকে নেমে চলে গেল নিজের স্ত্রীর কাছে, মাধবীর কাছে। মাধবী, তুমি একটা ছোট্ট ছেলে জন্ম দিলে, ফুটফুটে সন্তান। এখন এই সন্তানকে আমি কোলে করে নিয়ে মানুষ করব। আচ্ছা তুমি বলো ও মায়েরা, একটা ছেলের যদি বাবা না থাকে মা তবু মানুষ করতে পারে, কিন্তু একটা মা জানে যদি সে না থাকে তার ছেলেকে তার বাবা মানুষ করা খুব কষ্টের ব্যাপার। মা কষ্ট করে হলেও ছেলেকে মানুষ করতে পারে, কিন্তু একটা বাবা কিন্তু মাকে ছাড়া সন্তানকে মানুষ করা খুব কষ্টের।
বলো 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 মাধবী, বলো তুমি যে এই সন্তানটিকে আমার কাছে রেখে গেলে, এখন আমি কেমন করে ওকে মানুষ করব, কেমন করে ওকে আমি বড় করে তুলব। ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ে, কাঁদতে কাঁদতে বলে, ভগবান বলো বলো, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, দয়াময় কৃপময় দয়াময় কৃপময়, এই কি তোমার খেলা দয়া, এই কি তোমার লীলা, ওগো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, তুমি কারে হাসা, কারে কাদা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, তুমি করে হাসা, তুমি করে কাদা, তুমি করে করো কৃপাদান, লীলাময় হরি তুমি, লীলাময় হরি তুমি, ওগো লীলাময় হরি তুমি, লীলাময় হরি তুমি, লীলাময় হরি তুমি, লীলাময় হরি তুমি, ওগো লীলাময় হরি তুমি, লীলাময় হরি তুমি। ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ে বিষ্ণু শর্মা, ভগবানের কাছে বলে, ভগবান তুমি যখন ওকে জন্ম দিয়েছো, তাহলে আজ থেকে ওর দায়িত্ব তোমার। ওর মা নেই তো কি হয়েছে, আজ থেকে আমি ওর বাবা, আমি ওর মা, আমি ওকে মানুষ করব। কিন্তু ভগবান, জন্ম দেওয়ার পরে ওর মা চলে গেছে, তাই আজ থেকে আমি ওর নাম দিলাম অনাথ। অনাথ, আজ থেকে ওর নাম হলো অনাথ। ভগবান সবাই তোমার চরণে দেয় পুষ্পাঞ্জলি, সবাই দেয় পুষ্পাঞ্জলি, কিন্তু আজকে আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব না, আজকে আমি তোমার চরণে দিলাম পুত্রাঞ্জলি। পুত্রাঞ্জলি, পুত্রাঞ্জলি। আমার এই পুত্রকে আমি তোমার চরণে দিয়ে দিলাম, আজ থেকে ও তোমার। তুমি যেমন বলবে ও তেমন চলবে, তুমি যেমন করাবে ও তেমন করবে, তুমি যেমন চাইবে ও তেমন বলবে। যখনই ওই ভগবানের চরণে নিবেদন করেছে না বিষ্ণু শর্মা, পিছন থেকে বাইরে থেকে মোড়ল সমাজ যারা ছিল, ব্রাহ্মণ সমাজ যারা ছিল, সবাই রে 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 করে উঠল, বিষ্ণু শর্মা, বিষ্ণু শর্মা, তুমি কি জানো না বিষ্ণু শর্মা, তুমি কুলীন ব্রাহ্মণ হয়ে তুমি এত বড় ভুল করলে কেমন করে, কেমন করে তুমি এত বড় ভুল করলে? তুমি জানো না 5 বছরের নিচে কোনো সন্তানকে, পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান হোক, মন্দিরে নিয়ে যেতে নেই, যেতে নেই, যেতে নেই। শাস্ত্রে তার প্রমাণ, 5 বছরের নিচে কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তানকে মন্দিরে নিয়ে যেতে নেই। এখন সবাই আমার বিরোধী, আপনারা যারা আছেন। কেন বাবা, ছোট ছোট ছেলে মেয়েকে 6 মাস হলেই চলে যাই বড় কাছে, জানতো এখান থেকে? হ্যাঁ, তাহলে কি করে মন্দিরে তুলি?
ওই বললাম আইন আছে, আইনের ফাঁক আছে, ওইটা জানতে হবে, তবে নিয়ে যাওয়া যাবে। নিয়ে যেতে নেই, প্রমাণটা দিয়ে গেছেন কে? মান্ডব্য মুনি। মান্ডব্য মুনি, মান্ডব্য মুনি ছোটবেলায় একটা পাখি পুষেছিল, জানেন মায়েরা? পাখি। আর সেই পাখিটাকে ফড়িং খাওয়াতো, ছোট ছোট ফড়িং ধরে মান্ডব্য মুনি ওই পাখিটাকে ফড়িং খাওয়াতো। আর ওই পাখিকে ফড়িং খাওয়ানোর জন্য ওই ফড়িংগুলোকে ধরে খেজুর কাঁটার মধ্যে গেঁথে গেঁথে রাখত। খেজুর কাঁটা নিয়ে তাতে গেঁথে গেঁথে রাখত। আর পরে বাড়ি থেকে একটা করে খুলতো, একটা করে খাওয়াতো, একটা করে খুলতো, একটা করে খাওয়াতো। এখন উনি মান্ডব্য মুনি একদিন জঙ্গলে বসে আছে, যখন বড় হয়ে গেল জঙ্গলে বসে ধ্যান তপস্যা করছে মান্ডব্য মুনি। এমন সময় জমিদার বাড়িতে ডাকাত পড়েছে, সবাই রে 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 করল, এই ডাকাত পড়েছে, ডাকাত। ঢেড়ি পেটানো হয়ে গেল, ভাগ বেজে উঠল, সবাই খবর পেয়ে গেল ডাকাত পড়েছে, ডাকাত পড়েছে। এখন যারা ওই রাজামশাইয়ের পায়ের পেয়া দোকান ছিল তারা সবাই ঘোড়া বের করলো, মা ঘোড়া। এখন ডাকাতি করে ডাকাতের দল জঙ্গলের মাঝে ছুটতে ছুটতে চলেছে, আর পিছনে ঘোড়া ছুটতে ছুটতে চলেছে। একটা, দুটো, তিনটে, শ ঘোড়া, হাজার হাজার ঘোড়া ছুটতে চলেছে। আর ওই সামনে চলেছে ডাকাতের দল ছুটতে 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 এসে ডাকাতের দল আর দেখতে পেল না কিছু। যারা পিছনে যাচ্ছিল ঘোড়া নিয়ে তারা ঘোড়া থামালো, বললো ডাকাতের দল কোথায় গেল রে? আর ডাকাতের দল করবে তো করবে, কি করবে? ওই জমিদার মশাই বাড়ি থেকে, রাজার বাড়ি থেকে যা চুরি করেছে, সোনাদানা মণিমাণিক্য টাকা পয়সা সব নিয়ে চলে গেল কোথায়? মনে মনে ভাবলো যারা পিছনে আমাদের তাড়া করেছে ছুটছে, ওরা কিন্তু ট্রেনিং দেওয়া, ওদের ট্রেনিং দেওয়া আছে, ওরা ধরে ফেলবে আমাদের, আর আমাদের ট্রেনিং দেওয়া নেই। আমরা ওই ডাকাতি করতে করতে ডাকাত হয়ে গেছি, তার ওদের সঙ্গে ছুটি আমরা পারবো না। একটা বুদ্ধি করি। কি বুদ্ধি? একটা কাজ করলো, ওই দেখলো ভজন সাধন করছে মান্ডব্য মুনি, আর মান্ডব্য মুনির আশ্রম তার পাশে। বললো দেখ আমাদের ধরতে পারে কিন্তু মুনিকে তো ধরবে না। কি করব? ওই লুঠের যা জিনিসপত্র ছিল সব নিয়ে ওই মুনির আশ্রমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর সবাই যে যার মতো গাছের ডালে উঠে গেল, পাতার আড়ালে লুকিয়ে পড়লো, কেউ পাহাড়ের জঙ্গলের মধ্যে ঢুকে গেল। আর ওই ঘোড়াটা ছুটতে 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 এসে ওই মান্ডব্য মুনির সামনে দাঁড়িয়েছে। একজন আরেকজনকে বলছে, এই দেখ, আমার কি মনে হয় জানিস? বল। এরা দিনের বেলা হরি হরি আর রাতের বেলা, আমার মনে হয় এই যে মান্ডব্য মুনি বসে আছে না, এই দিনের বেলা হরি হরি করে, রাতের বেলা চুরি করে সব মাল নিয়ে ওই গোডাউনে রেখে। হ্যাঁ, ওই দাড়ি খুব ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এই চল তো দেখি একবার আশ্রমটা ঘুরে, ওর মধ্যে কি আছে। মান্ডব্য মুনির সামনে ঘোড়াগুলো দাঁড়ালো, একের পর এক সবাই নামলো, নেমে ছুটে গেল সেই আশ্রমের মধ্যে। ঢুকেই দেখতে পেল সব জিনিসপত্র সেখানে রাখা আছে। বলেছিলাম বলেছিলাম বাবা, হ্যাঁ বলেছিলাম দিনের বেলা হরি হরি না। এই মান্ডব্য মুনি হলো আসল চোরেদের সর্দার। ধর বেটাকে ধর। মুনিবার তখন কিন্তু ধ্যান করছে। যেই মুনিবারকে ধরলো, সঙ্গে সঙ্গে গাছের ওপরে চোখ পড়লো, দেখলো গাছের ডালে সব বসে আছে। এক এক করে সবাইকে নামালো, নিয়ে চলে গেল জমিদার বাড়িতে। সকালবেলা বিচার হবে। তখন বিচার ছিল, চুরি করলে একটাই বিচার, কি? শুলে চড়িয়ে অত্যাচার। শুলবিদ্ধ। শুলটা কেমন? এই যেমন লোহার একটা ফলা, এর মাথাটা গোল মতো, সেটা একটু তীরের মতো, ওতে বিষ মাখানো থাকবে। ওপর থেকে ধরে ওর ওপর বসিয়ে দেওয়া হবে, পিছন থেকে গিয়ে মাথা থেকে বেরোবে। এইটা ছিল শাস্ত্র। এক 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 করে ওই তীরের মাথায় সবাইকে বসানো হলো। মুনিবর কিন্তু তখনও ধ্যান করছে। মুনিবর জানে না তাকে ধরে এনেছে, সে কিন্তু ধ্যান করছে তখন। সবাইকে যখন শুলবিদ্ধ করা হয়ে গেল, যিনি শুল বিশেষজ্ঞ ছিলেন, শুলের ডাক্তার, তিনি বললেন, রাজামশাই সবাইকে সরু শুল দেওয়া হয়েছে, আর উনি যেহেতু বৈষ্ণব সাধু বেশে চুরি করেছে, আর উনি হলো বৈষ্ণব ওই চোরেদের সর্দার, তাহলে সবাইকে যদি সরু শুল দেওয়া হয়, উনি তো সর্দার, ওনাকে একটু মোটা শুল দেওয়া হয়। ঠিক
একটা মোটা মোটা শুলের ওপরে তীরের মাথায় থলার মাথায় বিষ মাখিয়ে আর বসিয়ে দেওয়া হলো। যখনই না ধীরে 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 শুলটা প্রবেশ করলো তার ভেতরে, মাথা থেকে ফুঁড়ে বেরিয়ে গেল। যতজনকে শুলবিদ্ধ করা হয়েছে 10 সেকেন্ড 20 সেকেন্ড 1 মিনিটের বেশি কেউ বাঁচেনি। 5 মিনিট হয়ে গেল, শুল বিশেষজ্ঞ এসে নাড়ি ধরে দেখছে হাতে পালস এখনো চলছে, ধক 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 করে। রাজামশাই কি বলছে, রাজামশাই এই মুনিবর যিনি চোরেদের সর্দার, ইনি মনে হয় অনেক কায়দা কারণ জানে, মনে হয় ওষুধ বাঁধা আছে। হ্যাঁ 5 মিনিট হয়ে গেল এখনো তো মরছে না। বলে আর একটু দেখা হোক। 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা 1 বেলা চলে গেল, মুনিবার কিন্তু আর মরছে না। সাধু মুনি ঋষি যারা না, তারা যখন ধ্যান করে তাদের দেহটা এখানে থাকে কিন্তু আত্মাটা চলে যায়, আত্মাটা চলে যায়। একটা গুরুদেব ছিল ওই গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় কলেবার বলা হয় শ্রীনিবাস আচার্য। ওই শ্রীনিবাস আচার্য যখন ধ্যান করতেন না, 1 দিন 2 দিন নয় 3 দিন 4 দিনের জন্য তার জ্ঞান ফিরত না। দেহটা পড়ে থাকতো জাজিগ্রামে আর মনটা চলে যেত বৃন্দাবনে রাধাকৃষ্ণের সেবা করার জন্য। মুনি ঋষিদের ধ্যান এরকমই হয়, জ্ঞান ফিরছে না। এখন যখন মরছে না, রাজামশাই বলছে হ্যাঁ গো মরছে না কেন? বলে রাজামশাই মনে হয় আমাদের খুব মস্ত বড় ভুল হয়েছে। উনি চোরেদের সর্দার নন, উনি সত্যিকারের কিন্তু মুনি, সেই জন্য মরছে না। বলে তাহলে এখন কি করবো, শুলটা টেনে বের করবো? রাজামশাইকে ওই শুল বিশেষজ্ঞ বলছে তুমি কি পাগল হয়েছো? তুমি রাজা হতে পারো কিন্তু এই শুল ডিপার্টমেন্টে আমি হেড। আমি জানি ওটা ভিতরে যাবে কিন্তু আর বেরোবে। ও যখন বেরোবে পেটের মধ্যে যা আছে সব নিয়ে বেরোবে। ফলা তো যাওয়ার সময় ঠিক যাবে, আসার সময় সব তো টেনে নিয়ে বের করবে। তাহলে অকারণে আমরা দোষী হব। বলে তাহলে কি করব? বলে একটা উপায় আছে। কি? একটু উঁচু করে ধরে নিচে থেকে কেটে দাও আর মাথার উপর থেকে সমান করে কেটে দাও। ও যেমন শুল ভেতরে থাক, ও যেখানে ছিল ওনাকে সেখানে রেখে এসো। রাজার কথায়, ওই শুল বিশেষজ্ঞের কথায় রাজা তাই করলো। ওই নিচে থেকে কেটে দিল আর উপর থেকে কেটে দিল। জঙ্গলে যেখানে তপস্যা করছিল সেখানে গিয়ে আবার সবাই বসিয়ে দিয়ে। যখন সন্ধ্যাবেলা জ্ঞান ফিরেছে মুনির, মুনি তখন জানতে পারলো অন্তরে যে তার ভিতরে একটা শুল প্রবেশ করে আছে, শুল প্রবেশ করে আছে। মুনির রাগ তো খুব ভয়ঙ্কর, ছুটে গেল জমালয়ে যমরাজের কাছে। মহারাজ, মহারাজ, দেখি মুনিবর আপনি আপনি আমার কাছে, আপনার তো এখানে আসার কথা ছিল না। বলে আমার কথা থাকে না কিন্তু আমি এসেছি, আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলে কি প্রশ্ন মুনিবর? বলে আমার ভিতরে একটা শুল প্রবেশ করেছে। বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে শুলটা কেন প্রবেশ করলো? এই চিত্রগুপ্ত, এই খাতা খোল, খাতা খোল, খাতা খোল, খাতা খোলা, খাতা খোলো। দেখো তো, রাজামশাইকে বলছে ওই মুনিবর আমার পাপ কোথায় ছিল যে পাপের জন্য আমার শুলবিদ্ধ হতে হলো? পাপের খাতাটা খুলে দেখো। চিত্রগুপ্ত পাপের খাতা খুলছে। এই ভালো করে খোল। পাপের খাতা, পুণ্যের খাতা খুলে খুলে দেখছে কোথাও কোনো পাপের চিহ্ন মাত্র নেই। মুনিবার বলছে আমার যদি পাপ না থাকবে তাহলে শুলবিদ্ধ হতে হলো কেন? ভালো করে চেক করো। আবার বারবার খাতাটা দেখতে দেখতে পেয়েছি, হ্যাঁ পেয়েছি। ওমা খাতায় লেখা নেই, খাতার মলাটি এক জায়গায় লেখা আছে ছোট করে। একটাই পাপ। কি পাপ? ওই ছোটবেলায় যে পাখিটা পুষেছিল, ফড়িংগুলো ধরে কাঁটার মধ্যে ঢুকিয়েছে। মুনিবার 5 বছর বয়সে আপনি একটা পাখি পুষেছিলেন, পাখি। আর সেই পাখিটাকে খাওয়ানোর জন্য আপনি ফড়িং ধরেছিলেন। আর ফড়িংগুলোকে ধরে যদি খাওয়াতেন তবু হতো না, ওই ফড়িংগুলোকে খাওয়ানোর আগে আপনি কাঁটাবিদ্ধ করেছেন। বলে 5 বছর বয়সে আমি কি পাপ করেছি আমার নিজের মনে নেই, আর সেই পাপের জন্য আমার আজকে শাস্তি ভোগ করতে হলো? যে পাপ করেছি সেই পাপের কথা আমার নিজের মনে নেই। 5 বছর বয়সে কি পাপ করেছিলাম? আচ্ছা আমি তো কাঁটাবিদ্ধ করেছিলাম, তা আমার তো কাঁটা ঢুকতে পারত। ও মাইরা, ওই বন্ধন ব্যাংকের লোন নিয়েছেন? হ্যাঁ, সুদ কিরম বাড়ে? বলে মুনিবার
আপনি ছোটবেলায় কাঁটা দিয়েছেন 5 বছরে, আর এখন আপনার বয়স কত? ওই কাঁটাটা মোটা হতে 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 আজকে শুলে পরিণত হয়েছে। তাই কাঁটা না ঢুকে আপনার শুল। আইন সংশোধন করো, বড় খাতা, জাবদা খাতা যেটা, সেইটা বের করো। বড় খাতা বের করলো, খাতার মধ্যে আইনটা সংশোধন করা হলো সেই দিন 5 বছরের নিচে কোনো সন্তান যদি কোনো পাপ করে, সেই পাপ তার পাপের খাতায় লেখা হবে না। বাচ্চাদের মনে কোনো পাপ আছে? 5 বছরের নিচে যে বাচ্চারা আছে তাদের মনে, তারা নিজেরাই জানে না তারা কি করছে। তাহলে মন্দিরে কেন নিয়ে যেতে নেই? এখানেই প্রমাণ। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা আছে তাদের কিন্তু মলমূত্র পরিত্যাগ করার কোনো নিয়ন্ত্রণ থাকে না। তারা যেখানে সেখানে মলমূত্র পরিত্যাগ করে। মন্দির হলো পবিত্র স্থান, সেই পবিত্র স্থানে গিয়ে যদি মলমূত্র ত্যাগ করে, সেই বাচ্চা ছেলের কিন্তু পাপটা হবে না। পাপটা হবে কার? যে ওই বাচ্চাটাকে মন্দিরে নিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি হরি। এটা প্রমাণ, প্রমাণ। তাহলে নিয়ে যাবেন কেমন করে? নিয়ে যাওয়ার আগে ভালো করে বাচ্চাটাকে মলমূত্র ত্যাগ করিয়ে নিয়ে ভালো করে শুদ্ধ জামা কাপড় পরিয়ে 5 মিনিটের জন্য নিয়ে যান, আবার সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসুন। যতক্ষণ না সে মলমূত্র ত্যাগ করে। যদি ত্যাগ করে ফেলে তাহলে যে নিয়ে যাবে পাপটা কিন্তু তার মা, বুঝে শুনে নিয়ে যাবে। সেদিন আইন সংশোধন হয়ে গেল। ব্রাহ্মণ সমাজ পিছন থেকে বলে উঠল, বিষ্ণু শর্মা, তুমি জানো না 5 বছরের নিচে কোনো ছোট্ট ছেলেকে মন্দিরে নিয়ে যেতে নেই? আর সদ্যজাত তোমার এই সন্তান, তুমি শুধু তাকে নিয়ে যাওনি, তুমি তাকে ভগবানের চরণে পুত্রাঞ্জলি দিয়েছো। আজ থেকে তোমাকে আমরা একঘরে করলাম। যাও, বেরিয়ে যাও। কনৌজ গ্রামে তোমার আর কোনো স্থান নেই। কনৌজ গ্রাম থেকে তুমি বেরিয়ে যাও। কনৌজ গ্রাম থেকে চলে গেল কোথায়? গোদাবরী নদীর তীরে। গোদাবরী নদীর তীরে সেখানে একটা ঘর নির্মাণ করলো। সেই ঘরে দুজনে বসবাস করে, সেই অনাথ আর তার বাবা বিষ্ণু শর্মা। প্রত্যেকদিন মন্দিরে যায়, ভগবানের বিগ্রহের সামনে ভোগ নিবেদন করে। আজও মন্দিরের সামনে গিয়েছে, মন্দিরের সামনে গিয়ে ভোগ নিবেদন করেছেন, আর ভোগ নিবেদন করে ভগবানকে ডাকছেন। গো মায়েরা, আমরা ভগবানকে ভোগ নিবেদন করি। আমরা কত ক্ষীর সার ননি মাখন সাজিয়ে, কত মিষ্টি সাজিয়ে ভগবানের চরণে দিই। ও মায়েরা, যেমন প্রসাদ দিই তেমন পড়ে থাকে না? ভগবান খায়? তাহলে কি করলে ভগবান খাবে? আমরা যেটা ভগবানকে দিই সেটা হলো অর্থের সেবা। সেই অর্থের সেবার সঙ্গে আরো একটা সেবা দিতে হয়। সেই সেবাটার নাম হলো মাধুর্যের সেবা। অর্থের সেবার সঙ্গে মাধুর্যের সেবা দিতে হয়। সেই সেবা, সেই ডালাটা নিবেদন করেছেন আজকে বিষ্ণু শর্মা ভগবানের চরণে। আর সেই সেবার গানটা যিনি লিখেছেন মায়েরা, তিনি কিন্তু কোনো বাঙালি নয়। বাঙালি, তিনি কিন্তু হিন্দু নন, একজন মুসলমান ভক্ত। তিনি গানটা রচনা করছেন, তার নাম কাজী নজরুল ইসলাম। সেবা দেওয়ার গানটা নিবেদন করার গানটা তিনি লিখেছেন। কি বলছেন? ভগবান, পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ডালাটা নিবেদন করে ভগবানের চরণে নয়ন মুদ্রিত করে ডাকছে আর বলছে, ভগবান, পূজার থালায় আছে আমার ব্যথা শতদল। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। হে দেবতা, রাখো সেথা তোমার পদতা ব্যথা। তাই গৌরী হরি হরি।
হরি 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 বল। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ভগবান ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ভগবানের চরণে ওই ডালাটা নিবেদন করেছেন বিষ্ণু শর্মা। ভগবানকে বলছে, ভগবান পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। শতদল মানে হলো পদ্ম ফুল, তাই তো? ব্যথার শতদল। ভগবান সারা জীবনে আমি যত যন্ত্রণা পেয়েছি, ব্যথা পেয়েছি, বেদনা পেয়েছি, দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, জ্বালা পেয়েছি, যন্ত্রণা পেয়েছি, সমস্ত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট ব্যথা বেদনা একত্রিত করে সেই পদ্মফুল আমি নির্মাণ করেছি। আর সেই পদ্মফুল নির্মাণ করে সেই পদ্মফুল আমি তোমার চরণে দিয়েছি। ভগবান কৃপা করে তুমি একবার যদি সেই পদ্মফুলের উপরে তোমার চরণ দুটো দিতে পারো, তাহলে যে আমার মানব জন্ম ধন্য। যারা চলে যাচ্ছেন বাবা, যাওয়ার সময় প্রসাদ পেয়ে যাবেন। প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। হরি বল। কৃপা করে তোমার চরণ দুটি যদি তুমি আমার ওই ব্যথা শতদলের উপরে দিতে পারো, পদ্মফুলের উপরে দিতে পারো, তাহলে আমার এই জীবনে যত ব্যথা বেদনা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব যে অমৃতময় হয়ে যায়। ভগবানের চরণে কাঁদতে কাঁদতে বলছে, ভগবান আমি তোমার চরণে ডালা নিবেদন করেছি, এবার আমার কি করার পালা? আরতি। ভগবানের চরণে ডালা নিবেদন করেছি, এবার আরতি করব। আরতি কি দিয়ে? না না, বাজার থেকে কিনে আনা কোনো বস্তু দিয়ে আমি আরতি করব না। তোমার মাটির প্রদীপ নয়, রূপোর প্রদীপ নয়, সোনার প্রদীপ নয়। বাজার থেকে কিনে আনা কোনো প্রদীপ দিয়ে আমি তোমায় আরতি করব না। ভগবান আমার কাছেই আছে সেই প্রদীপ। কোন প্রদীপ? তোমাকে না দেখতে পেয়ে তোমার অদর্শনজনিত যে বিরহ, সেই বিরহের একটা প্রদীপ আমি তৈরি করেছি। সেই প্রদীপ দিয়ে, কিন্তু শুধু প্রদীপ হলে তো হবে না, তাতে সলতে দিতে হবে। আমার কাছে আছে কি? তোমার উপর আমার যে ভক্তি, সেই ভক্তি দিয়ে আমি একটা সলতে তৈরি করলাম। আর ভগবান তুমি দিয়েছে গঙ্গা যমুনা স্বরূপ দুটি নয়ন, যে নয়নের জল আমি তেল করে ওই সলতেটাকে জ্বালাবো। তবে জ্বালাতে গেলে আগুন দরকার। আগুন কোথায় পাবো? দেশলাইয়ের আগুন নয়, গ্যাস লাইটারের আগুন নয়। কোন আগুন? আমার দেহের মাঝে সেই আগুনটা আছে। সেই আগুনটা দিয়েই আমি এই প্রদীপটাকে জ্বালিয়ে দিলাম। কোন প্রদীপ? ভগবান যে আগুনে আমায় দহ, তোমরা যে আগুনে আমায় দহ, তুমি যে আগুনে আমায় দহ, যে আগুনে আমায় দহ, সেই আগুনে আরতি দিয়ে জ্বেলেছি তাই গৌরী হরি 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 হরিব। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ভগবান আমি তোমার চরণে ডালা নিবেদন করলাম, আরতি করলাম।
কিন্তু আমরা আরো একটা কাজ বাকি আছে। ও মায়েরা, দুর্গা অষ্টমী করেছেন? দুর্গা অষ্টমী পুষ্পাঞ্জলি দেওয়ার পরে ঠাকুর মশাইয়ের করে আমরা একটা দক্ষিণা দিই, তো দিই না? বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করলে ব্রাহ্মণ বৈষ্ণবের করে ভোজনের পরে ভোজন দক্ষিণা, দীক্ষার পরে গুরু দক্ষিণা, প্রথমেই বললাম ভোজনের পরে ভোজন দক্ষিণা। তাহলে যে খাবে সে পাবে, ব্রাহ্মণ বৈষ্ণব খেলো, ব্রাহ্মণ বৈষ্ণব পেল, তাই তো? তাহলে ডালাটা নিবেদন করলেন ভগবানের চরণে, মা দুর্গার চরণে, আর মা দুর্গা ডালাটা পেল, আর দক্ষিণা ঠাকুর মশাই নিল। কেন ভাবতে হবে না? যে খাবে সে পাবে, তাহলে মা যদি খাবে তা মা তো পাবে, ঠাকুর মশাই কেন নেবে দক্ষিণা? আসলে কৈলাস থেকে মা নেমে এসেছে আমাদের কাছ থেকে ওই 2 টাকা 5 টাকা 10 টাকা নিয়ে যাওয়ার জন্য নয়। তাকে দক্ষিণা দিতে হয়, তবে কোন দক্ষিণা? ওই টাকা দিয়ে নয়, ওটা ঠাকুর মশাইকে দিচ্ছেন দিন। কারণ ঠাকুর মশাই আপনাকে ভগবানের সঙ্গে যে যোগাযোগটা তিনি করিয়ে দিচ্ছেন, তাই ওনাকে দক্ষিণা দিন। কিন্তু মা দুর্গা যে দক্ষিণা চায়, মা কালী যে দক্ষিণা চায়, সেটা কিন্তু এই অর্থ দক্ষিণা নয়। সেটা কি? যে দক্ষিণাটা দিয়েছিল বলি মহারাজ বামন অবতারে ভগবান যখন নেমে এলো, বামন বুড়ো আঙুলের মতন বামন অবতার নেমে এসে বলি মহারাজকে বলেছিল, বলি আমি শুনেছি তুমি নাকি দান করো, তা আমায় তুমি দান দাও। বলে কি দান চান? যা চাইবেন তাই দেব। বলে আমায় বেশি কিছু নয়, ত্রিপাদ ভূমি দান দাও। ঘটনা সবার জানা, ছোট করে শুধু মনে করিয়ে দেব। ত্রিপাদ ভূমি বলল দেব, ত্রিপাদ ভূমি দিল। কোথায়? ভগবানের মধ্যে আছে 64টা গুণ। তিনি অতি ক্ষুদ্র থেকে বৃহৎ হতে পারেন। অতি ক্ষুদ্র বামন অবতার থেকে প্রকাণ্ড দেহ ধারণ করলেন, ত্রিপাদ ভূমি চাইলেন। প্রথম চরণটা চলে গেল স্বর্গলোকে, মায়ের এটা জানেন তো? দ্বিতীয় চরণটা পাতালে, এটাও জানেন, কিন্তু যেটা জানেন না সেটা বলি, যার জন্য জায়গাটায় এলাম। স্বর্গ কটা গো মা? পাতাল কটা? যে পর্যন্ত জানেন ওইটা বললাম, এবার যেটা জানেন না সেটা বলুন। স্বর্গ 7টা, পাতাল 7টা, গুনে নিন। 7টা স্বর্গের নাম কি? ভূলোক, ভূগোলোক, স্বর্গলোক, মগলোক, জনলোক, তপলোক, সত্যলোক। 7টা স্বর্গ। 7টা পাতাল, পাতাল, তলাতল, রসতল, মহিতল, সুতল, বিতল, অতল। 7টা স্বর্গ, একটা চরণ, 7টা পাতাল, একটা চরণ। এইবারে ভগবান বামন অবতার ওই বলি মহারাজকে বলেছিল, 2টো চরণ আমি রেখেছি, এবার 3য় চরণ রাখার জায়গাটা দাও। বললো আমি তোমায় 3য় চরণ রাখার জায়গা দেবো, কিন্তু আমাকে 3য় চরণটা আগে দেখাও। ভগবান এখন বিপদে পড়লো, মনে মনে ভাবলো আমি নারায়ণ, আমার 4টে হাত কিন্তু 2টো পা। আমি নরসিংহ রূপ ধরেছিলাম, আমার 4টে হাত কিন্তু 2টো পা। এখন বামন অবতার হয়ে আমার 2টো পা থেকে এখন 3টে পা হবে নাকি? কারণ ভগবান বিপদে পড়লো, কিন্তু বলি মহারাজ বলেছিল যে আমি 2টো চরণ রাখার জায়গা দিয়েছি, তুমি ত্রিপাদ ভূমি যখন চাইলে নিশ্চয়ই তোমার 3 নম্বর পাটা আছে, সেই পাটা তুমি আমায় দেখাও। ভগবান কৃপা করে নাভি থেকে একটা চরণ সৃষ্টি করলো, যে চরণটা রাখার জন্য বললো এবার জায়গা দাও। স্বর্গমর্ত সব নেওয়া হয়ে গেছে। বলি মহারাজ বলেছিল স্বর্গমর্ত আমি আপনায় দিয়েছি, এটা হলো দান, আর এবার যেটা দেব সেটা হলো দানের দক্ষিণা। কোথায়? 3য় চরণটা রেখেছিল কোথায়? বলিরাজের মাথায়। এমন চাপ দিল, বলিরাজ চলে গেল পাতালে। আমরা বলি পা তালে, কিন্তু উচ্চারণটা লেখা আছে পা তলে। পা তালে নয়, পা ভগবানের পায়ের তলে, চরণ তলে স্থান পেল বলি। এটা হলো দানের দক্ষিণা। ভগবানের কাছে যখন দান দেবেন, দক্ষিণা দেবেন, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, যার কাছেই দক্ষিণা দিন না কেন, নিজেকে আত্মনিবেদন করতে হয়। ভগবান ওই অর্থ চায় না, টাকা পয়সা চায়। বিষ্ণু শর্মা ভগবানের চরণে ডালা নিবেদন করে ভগবানকে ডাকে, গ্রামে গ্রামে মাধুগুরি করে, ভিক্ষা করে, সংসার চালায়। এইভাবে ওই ছোট্ট ছেলেটা 1 দিন 2 দিন 3 দিন করে অনাথ বড় হতে থাকে। বড় হতে হতে 16 বছর বয়স হয়ে গেল মায়েরা। 16 বছরের যুবক ছেলে
ওই ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলা করে, আরো তার যারা বন্ধু আছে তাদের সঙ্গে খেলাধুলা করে করতে করতে বড় হতে থাকে। একদিন বাবা ভিক্ষা করতে চলে গেছে, আর মন্দিরের মাঝে বসে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানকে ডাকতে 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 ওই 16 বছরের ছেলে অনাথ অচৈতন্য হয়ে পড়ল। যখনই অচৈতন্য হয়ে পড়লো, জ্ঞান হারিয়ে ফেললো, 16 বছরের ছোট্ট ছেলে, খবরটা চলে গেল বিষ্ণু শর্মার কাছে। বিষ্ণু শর্মা, তোমার ছেলে, তোমার 16 বছরের ছেলে, আমরা বলেছিলাম তুমি যে পাপ করেছো ছোটবেলায়, ছোট্ট ছেলেটাকে মন্দিরে নিয়ে গিয়ে ওই পাপের শাস্তি ওকে পেতে হবে। তোমার কারণে আজ মরতে বসেছে তোমার ওই ছেলেটা। মায়ের একটু উলুধ্বনি করুন প্রেম সে। তোমার কারণে আজ তোমার ছেলেটা মরতে বসেছে। যেখানে ছিল বিষ্ণু শর্মা সেখান থেকে ছুটে এলো অনাথ অনাথ বলে ডাকতে ডাকতে বিষ্ণু শর্মা মন্দিরে প্রবেশ করেছে। বিষ্ণু শর্মা একজন জ্যোতিষীকে ডেকে নিয়ে এলো। জ্যোতিষী এলো, এসে বলল অনাথের কুষ্টি আছে? বললো আছে। বলে কুষ্টিটা বের করো। একজন বয়স্ক বৃদ্ধ মানুষ অনাথের কুষ্টি বিচার করলো। কুষ্টি বিচার করে বলল বিষ্ণু শর্মা, তোমার অনাথ কিন্তু মরেনি, কিন্তু একটা কথা তোমায় বলে যাই, এই অনাথকে তুমি ভগবানের চরণ থেকে চরণামৃত নিয়ে খাওয়ালে অনাথ বেঁচে যাবে, কিন্তু তোমার এই ছেলে তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার কাছেও থাকবে না, তোমার কাছে থাকবে না তোমার ছেলে। কুষ্টি বিচার করে যখন চলে গেল, ভগবানের চরণ থেকে চরণামৃত নিয়ে অনাথের বদনে দিল। অনাথের চৈতন্য হলো। বাবা, আমার কি হয়েছিল বাবা? আমার যে কিছু মনে পড়ছে না বাবা, আমার কি হয়েছিল? বলে তোর কিছু হয়নি বাবা, তোর কিছু হয়নি। মনে মনে ভাবলো, কুষ্টি বিচার করে বলে গেছে অনাথ আমাকে ছেড়ে চলে যাবে, অনাথ আমাকে ছেড়ে, আমার ছেলে আমাকে ছেড়ে কি চলে যাবে? আমি ওকে ছেড়ে চলে যাব। মনে মনে স্থির করলো আমি ওকে ছেড়ে চলে যাব। পরের দিন সকাল হলো, অনাথের কাছে ডেকে বলল বাবা, অনাথ। বলে বাবা, বলে আমার মনে একটা স্বপ্ন হয়েছে, একটা স্বাদ জেগেছে। কি না, আমি তীর্থ পরিভ্রমণ করতে বেরোবো। বলে ভালো তো বাবা, যাও না। বলে তীর্থ পরিভ্রমণ করতে যাব, কিন্তু যাওয়ার আগে আমি মন্দিরে একটা যজ্ঞ করতে চাই। বলে যজ্ঞ করবে? করো। বলে যজ্ঞ করার জন্য যা যা প্রয়োজন আমি সমস্ত কিছু জোগাড় করে এনেছি, একটা জিনিস জোগাড় করতে পারিনি, আমার তো বয়স হয়েছে। ওই গাছে উঠে শুকনো কাঠ ভাঙতে হবে, সেই শুকনো কাঠ ভাঙা কাজটা আমি করতে পারিনি। তুমি একটু যাবে বাবা, যদি কাঠগুলো ভেঙে এনে দাও। এই গল্প করতে করতে, কথা বলতে বলতে মা বিকেল হয়ে গেছে জানো। অনাথ বলছে বাবা আমি যাব, এখনই যাই? বলে বাবা সন্ধ্যা হয়ে আসছে আর আকাশে মেঘ পড়েছে, আজকে যেতে হবে না, কালকে। বলে বাবা কাল কেন? রাবণ একটা কথা বলে গিয়েছিল, কাল করার যা আজ করো, আজ করার যা এখন। রাবণ ভেবেছিল আমি কালকে স্বর্গে সিঁড়ি বানাবো, যেদিন ভাবলো সেদিনই মৃত্যু হলো। স্বর্গের সিঁড়ি আর তার বানানো হলো না। বাবা আমি কালকে কেন, আমি আজকেই যাব বাবা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি আজকেই যাব কাঠ ভাঙতে, আমি সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। বলে বাবা পারবি? বলে হ্যাঁ বাবা পারবো। চলে গেল, বাবার চরণে প্রণাম জানিয়ে, বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়ল কোথায়? ওই কনৌজের জঙ্গলে কাঠ ভাঙার জন্য। যখনই কনৌজের জঙ্গলে প্রবেশ করলো, কাঠ ভাঙতে যাবে, এমন সময় শুরু হলো ঝড়, বৃষ্টি, মুহুর্মুহু বজ্রপাত। ঝড় বৃষ্টি বজ্রপাত মাথায় নিয়ে ভক্ত অনাথ মনে মনে ভাবলো বাবা আমায় আদেশ করেছে, বাবার কথা আমায় রাখতেই হবে।
গাছের গোড়াটা জড়িয়ে ধরে গাছের মাথায় উঠে যেই না ডাল ভাঙতে যাবে, ভগবান তিন দেবতাকে পাঠিয়ে দিল। ইন্দ্রদেব, বরুণদেব, পবনদেব, তোমরা চলে যাও কনৌজের জঙ্গলে। সেখানে বিষ্ণু শর্মার ছেলে অনাথ আছে। খবরদার একটা জিনিস লক্ষ্য রাখবে, ভক্তের অঙ্গে যেন আঘাত না লাগে। ভগবান সবসময় ভক্তকে পরীক্ষা করে। আজকে অনাথের পরীক্ষা দেওয়ার সময় এলো। গাছের ডালে যখনই উঠল, বজ্রপাত হলো গাছের ডালের গোড়ায়, ডাল ভেঙে নিচে পড়ে যায়। আবার গাছের ডালে ওঠে, আবার যখন ডাল ভাঙতে যায়, আবার ডাল ভেঙে নিচে পড়ে যায়। একবার, দুবার, তিনবার যখন ডাল ভেঙে নিচে পড়ে গেল, বিষ্ণু শর্মা মন্দিরে বসে বসে চিন্তা করছে, আমার ছেলেটা কনৌজের জঙ্গলে গেছে ডাল ভাঙতে। এই ঝড় বৃষ্টির মধ্যে সে কি করছে আমি তো জানি না। এদিকে অনাথ ডাল ভাঙতে উঠছে গাছে, আর ভগবানের নাম করছে, ভগবানের নাম করছে আর ডাল ভাঙছে। ভগবান তুমি কৃপা করো। আর ভগবান এদিকে পরীক্ষা করছে। যখনই গাছের ডালে ওঠে ডাল ভেঙে পড়ে যায়। কাঁটার অঙ্গে কাঁটা ফুটে গেছে, কণ্ঠকাঠিন্য দেহ, কাঁটা ফুটে গেছে, কর্তমাক্ত দেহ। গাছের গোড়া জড়িয়ে ধরে ভগবানের নাম স্মরণ করছে। ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমো তাই গৌর হরি হরি বল। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়। উলুধ্বনি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়।